ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে ভোর 4:20 আর আজকের বারটা হচ্ছে শনিবার। তো আজকে এত সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, তার কারণ হচ্ছে কৌশিক আজকে অনেক সকালে বেরোবে। তো সেই জন্য ওদিকে ফ্রেশ হচ্ছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে আগেই ওর জন্য 1 কাপ কফি বানিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা বিস্কুট। আর সেই যে ট্রেনের গজা এনেছিল না, সেই গজা ওকে একটা দিয়ে দিলাম। ও খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে ও খেয়ে বেরিয়ে গেল। আর জানো তো, ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম, কারণ অত সকালবেলা উঠে কী করবো বলো তো। এই তো ও বাড়ি না থাকলে আমি আর বাপি দুজন মানুষ, কতই বার কাজ থাকে আর রান্নাবাটি থাকে। আর তার মধ্যে তো আজকে শনিবার, বেশি রান্নার ঝামেলাও নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর যে বললাম, পরে আবার শুয়ে পড়েছিলাম। তো তারপর উঠে এই যে সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে এখানে গোপালকে তুলে দিলাম। আর জানো তো, গোপালের ওই খাটটা আসার পর থেকে না পুজো দিতে না আরও বেশি করে ভালো লাগছে। গোপালের খাট, বিছানা, বালিশ সব কিছু দিয়ে এত সুন্দর আয়োজন হয়ে রয়েছে যে পুজো করতে এসে না এখানে বসলে আর উঠতেই ইচ্ছা করে না। কিন্তু ওই যে এত চারিদিকে কাজের চাপ যে ওখানে বেশিক্ষণ বসাও যায় না। তো দেখো, সকালবেলা ওখানে গোপালকে ঘুম থেকে তুলে ছাদে গিয়ে আগে গাছে জলটা দিয়ে এলাম। সকালবেলা করে এত রোদ উঠছে না বাবা, কবে যে একটুখানি বৃষ্টি হবে। আগের দিন জানো তো বৃষ্টি হলো, তবে একটু একটু, তবে জানি না আজকে পরের দিকে কি হবে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা না যতক্ষণ না একদম ভালোভাবে পরিষ্কার করে গোছানো যায়, ততক্ষণ যেন মনেই হয় না যে দিনটা আমার ভালোভাবে শুরু হয়েছে। আর দেখবে ঘরের মধ্যে ঢুকলেই কিন্তু সবার আগে বিছানাটাই চোখে পড়ে, আর সেটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখলাম আজকে কৌশিক যেহেতু বাড়ি নেই আর আজকে শনিবার, সেরকম রান্নারও ঝামেলা নেই, তাই আজকে সমস্ত ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিই। আর দেখতেই তো পাচ্ছ, এখন প্রত্যেক দিন আর ডাস্টিং করা সম্ভব হয়ে উঠছে না, কারণ ওই যে রান্না বান্না কাজের চাপে এইদিকে যদি বেশি সময় দিচ্ছি না, ওইদিকে কাজ শেষ করতে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে। আর না ওই 12টা বেজে গেলে জানো তো আমার একদম রান্না করতে ইচ্ছাই করে না। ওই 12টার কাঁটাটা যেই আমি দেখছি ঘড়িতে 12টা বেজে গেছে, মানে যতটা এনার্জি দিয়ে সকাল থেকে শুরু করছি, এনার্জি লেভেলটা জানো তো টুক করে ডাউন হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো, ওইদিকে সমস্ত ফার্নিচারগুলো তো ঝাড়া হয়ে গেছে, এখন এই যে দরজাটা মুছে নিচ্ছি। আর জানো তো, দরজাতে দেখো সেরকম কিন্তু কোনো ডিজাইন নেই, কিন্তু তাহলেও এই যে স্কোয়ার স্কোয়ার যে ডিজাইনগুলো করা রয়েছে, এইগুলোর ফাঁকে ফাঁকেও এত ময়লা জমছে কি বলবো। আর এই যে এখন নতুন হয়েছে স্ট্যান্ড ফ্যানটাকেও মুছতে হয়। কবে যে একটুখানি গরমটা কমবে, গরমটা কমলেই না স্ট্যান্ড ফ্যানটাকে আগে জায়গায় দিয়ে আসবো। এই দরজার কোণাটায় থাকলে না, ওইদিকে যে চেয়ারটা দেখতে পাও, চেয়ারটা জানো তো একদমই ভালোভাবে ইউজ করা যায় না, ওই সামনের যে আর কি ফ্যানটা থাকে বলে অসুবিধা হয়। তো এখন এই যে এইদিকে সাইডগুলো ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। আর জানো তো, আমার মনে হয় এই যে হাউসওয়াইফদের যে ঘরের কাজগুলো না, এটা কিন্তু কোনো চাকরির থেকে কম না। আমার তো মনে হয় এটা একটা চাকরির থেকেও বেশি, কারণ দেখবে চাকরির কিন্তু একটা বাঁধা ধরা টাইম থাকে, ওই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু হাউসওয়াইফদের কাজ যতক্ষণ না তুমি রাতে ঘুমোতে যাবে, কাজ কিন্তু চলতেই থাকবে। আর কখন যে কোথার থেকে কী রকম কাজ আসে সেটা তো বোঝাই যায় না। বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই আমাদের হাউসওয়াইফদের সামলাতে হয়। আর দেখবে অফিসে গেলে কিন্তু যার যেটা কাজ সে কিন্তু সেই ডিপার্টমেন্টটাই সামলা থাকে, কিন্তু অন্য ডিপার্টমেন্ট নিয়ে অতটা হেডেক নিতে হয় না। কিন্তু আমাদের একবার রান্না করা, একবার ঘরের কাজ, তারপরে কার কী লাগবে, কোথায় কোন জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিন্তু আমাদের নজর রাখতে হয়। আর তাই বলতে পারো, আমার তো মনে হয় এটা কোনো রকমেই একটা চাকরির থেকে কম না গো, প্রচুর খাটনি থাকে এটাতে। আর এই যে কালকে এই অরেঞ্জ মাছটা নিয়ে এসেছিলাম, কালকে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। তবে জানো তো, আজকে সকাল থেকেই না এই হলুদ কালারের মাছটাকে না একটু দেখে অসুস্থ মনে হচ্ছে, তো জানি না কি হবে। একদম ফুল ফোর্সে কাজ করছিলাম, কিন্তু যখনই গিয়ে অ্যাকোরিয়ামে ওই মানে ওটা দেখলাম যে ও আর পারছে না, ও খাবারও খেলো না সকালবেলা, এত মনটা খারাপ হয়ে গেল না। কারণ আগে যে দুটো মাছ ছিল, ওরাও যেদিনকে মারা গেল তার বেশ 7-8 ঘন্টা আগে থেকে না ওরা আর কোনো খাবার খাচ্ছিল না, প্লাস খেলছিল না, এমনকি মুখটাও হাঁ করছিল না। তো ওরও দেখছি কন্ডিশনটা পুরো ওইরকম হয়ে রয়েছে। তো তোমরা যদি প্লিজ কেউ জানো যে কীভাবে গোল্ডফিশের কেয়ার নিতে হয়, অবশ্যই আমাকে জানিও। আমার এত খারাপ লাগছে না গো, পরপর 3খানা মাছ এইভাবে মারা গেল, আমি কিচ্ছু করতে পারছি না। যাই হোক, গাছ কটাকে তাও অনেকটা মানে কাছাকাছি এনেছি। তো একজন দিদিভাই বলেছিল যে স্পাইডার প্ল্যান্টটাকে একটুখানি রোদের দিকে রাখতে, তো সেটাও রেখেছি। এখন জানি না কি হবে, মানে এদেরকে বাঁচানোর এত চেষ্টা করছি কিন্তু আমি পেরেই উঠছি না। গাছের মধ্যে 2খানা গাছ, মানে খুব মরমর অবস্থা, তোমরা জানো। তো প্লিজ যদি কেউ জানো গোল্ডফিশের কীভাবে কেয়ার নিতে হয়, অবশ্যই আমাকে একটুখানি জানিও।
আর কি বলো তো, একার সংসারে থাকতে গেলে মন খারাপ আর হলে তো কিছু করার নেই। মন খারাপ হলে যে একটু চুপচাপ বসে থাকবো সেই সুযোগটাও থাকে না, তাই মন খারাপ নিয়েই সমস্ত কাজ করতে হবে। আর এই যে জামাগুলো দেখছো এগুলো কিন্তু কালকে সব মার থেকে আনা। তাহলে ভাবো তো কত জামা কাপড় মার ওখানে ছিল। আসলে আমার কাছে বেশি জামা কাপড় ছিল না, বেশিরভাগটাই মার ওখানেই ছিল সেলাই করার জন্য। কিন্তু ওই যে সময় করে যাওয়া হচ্ছিল না, তার জন্য আনাও হচ্ছিল না। দেখছিলে তো যেখানেই যাচ্ছিলাম ওই 2-3টে জামা, বলতে পারো আমারও না আর ওইগুলো পরতে ইচ্ছা করছে না। মাঝে মধ্যে দেখবে পাল্টে পাল্টে জামা পরলে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে আমার কাছে ছিল না এগুলো, তো সেই জন্যই সব নিয়ে এলাম। আর এখন যে জামা কাপড়গুলো গোছাচ্ছি এগুলো তো সমস্তটাই কালকে তো দেখলে বৃষ্টি চলে এসেছিলো, তারপর সমস্ত কিছু ঘরে মেলা ছিল। আর গতকাল তো কোনো জামা কাপড়ই শুকায়নি, তাই সমস্ত জামা কাপড় আজকে সকালবেলা গোছাতে হচ্ছে। তবে জানো তো ওয়েদারটা একটু দেখছি ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই কাজ করতে অতটা অসুবিধা হচ্ছে না। যেহেতু কৌশিক বাড়ি নেই, ও অনেক সকালে চলে গেছে, আজকে টিফিন করারও সেরকম কোনো ঝামেলা নেই, তাই বলতে পারো টুকটুক করে কিন্তু এই সমস্ত কাজগুলো করে ফেলা যাচ্ছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে। কালকে মার কাছে গেছিলাম না, মা এই সেটটা কৌশিককে গিফট করেছে। তো এখানে একটা জলের বোতল আছে আর একটা এই যে হট টিফিন ক্যারিয়ার। তো এটা তো এখন লাগছে না, তো এটাকে যেভাবে আছে সেইভাবেই এখন এখানে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিই, কারণ সামনের মাথায় আর কোথায় রাখবো, সমস্ত জিনিসপত্র এই বক্স খাটের মধ্যেই থাকে টুকিটাকি। আর এখন এই যে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে এই গাছগুলোকে একটু নাড়াচাড়া করা। সকালবেলা এদের সাথে একটুখানি সময় না কাটালে যেন ভালোই লাগে না। তো এই যে এখন গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো এই অ্যালুমিনিয়াম থেকে খুব সুন্দর সুন্দর করে দেখছি পাতা ছাড়ছে, মানে যে কটা গাছ মারা যাচ্ছে তার থেকে যারা আছে তারা যখন নতুন নতুন করে পাতা ছাড়ছে, আনন্দের তো আমার আর শেষ থাকছে না। আর জানো তো কালকে মার কাছে গেছিলাম না, এই স্পাইডার প্ল্যান্টটা মার থেকে আবার নিয়ে এসেছি। তো এখন আমার কাছে তো আপাতত কোনো টপ ছিল না, তাই এখন আপাতত ওই কন্টেনারের মধ্যেই রাখলাম। আর এই দিকের মানি প্ল্যান্টটায় যে পাটকাঠিটা দেওয়া ছিল সেটা ভেঙে গেছিলো, তাই ছাদ থেকে আবার একটা পাটকাঠি এনে ওকে সোজা করে দিলাম। কারণ দেখবে মানি প্ল্যান্ট কিন্তু কোনো একটা মানে কিছুর একটা হেল্প ছাড়া দাঁড়াতে পারে না। আর ওদেরকে যদি এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না, গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আর এই দিকে দেখো সমস্ত যা কিছু ছিল সব একদম কেচে ঢুকিয়ে দিয়েছি। আর তার মধ্যেই এইটা দেখে আরও মনটা খারাপ হয়ে গেল, কারণ চলে এসেছে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। মানে এটা দেখার পর আরও যেন মনটা খারাপ হয়ে গেল যে আমি কাছাকাছি কটা ভিজালাম আর বৃষ্টিটা চলে এলো। আর জানো তো ওইদিকে আমার যেখানে যে কসমেটিক্সগুলো থাকে সেখানে যে বাস্কেটগুলো ছিল সেগুলো পর্যন্ত আজকে নামিয়ে দিয়েছি। এবার ভাবো কখন কি করব আমি তো বুঝতেই পারছি না। তো দেখলাম রান্নাবান্নাটা তো করতে হবে, কারণ সবাই শেষে কিন্তু যতই কাজ করি বা মন খারাপ থাক শেষে কিন্তু খিদেটা অবশ্যই পাবে, তাই এখানে রান্নাগুলো শুরু করে দিয়েছি। আর আজকে তেমন কিছু করব না, এই একটুখানি বাপির শাক ভাজা, ডাল আর একটুখানি আলু আর পটল দিয়ে পোস্ত করবো, ব্যাস এইটুকুতেই আমার আর বাপির হয়ে যাবে। দুজন মানুষের আর কতই বা রান্না বান্না লাগে বলো। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যায়। তো আগের দিনের ভিডিওতে হীরা খান ব্লগ গ্যালারি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তুমি আমার নাম বলো না। কি বলো তো দিদিভাই, প্রত্যেক দিন তো সবার নাম বলা সম্ভব হয় না। আর যারা আমার গত দিনের ব্লগে কমেন্ট করে তো তাদের কমেন্টগুলোই আমি নেক্সট ভিডিওতে পড়ি। তো তুমি আশা করি বুঝতে পেরেছো যে আমি কাদের কমেন্টগুলোই বেছে বেছে পড়ি পরের ভিডিওগুলোতে। আর এইখানে দেখো দুষ্টু চলে এসেছে, তো আমি এখানে পটল কাটছিলাম আর ও পটলের মাথাগুলো নিয়ে খেলা করছিলো। তা ওকেই বললাম যে তুই তাহলে পটলের মাথাগুলো দিয়ে ABCD লেখ। জানো এত বদমাইশ, একটা লেখার পর আর লিখলই না। আর কমেন্ট করেছিল আগের ভিডিওতে হচ্ছে বর্ণালী শাসমল দিদিভাই। তো দিদিভাইকে দিদিভাইয়ের হাজব্যান্ড বলেছে যে দিদিভাই আমার ব্লগ দেখে দিন দিন অনেক কিছু শিখছে। তো থ্যাংক ইউ দিদিভাই, জানো তোমার কমেন্টটা পেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। আর কমেন্ট করেছিল যে তানিয়া নস্কর দিদিভাই, এনজয় উইথ কাজরি, সুমন সূত্রধর, মিতালি, মিস্টিস ফ্যামিলি, সুচরিতা মণ্ডল দিদিভাই, অজয় প্রকাশ, পুষ্পা জয়শ্বরী ব্লগ। আর অঙ্কিতা সাহা লিখেছে যে আমার মেড নেই না গো দিদিভাই, এখনও পেয়ে উঠিনি, পেলে তো আমার মানে আনন্দের শেষ থাকে না। কেউ যদি একটুখানি দিনের শেষে বাসন কটা মেজে যায় খুব উপকার হয় গো। আর দেখলে তো ওদিকে দুষ্টুর হাতে খানিকটা মিষ্টি ধরিয়ে দিয়েছি, ও তো মিষ্টি পেয়ে ভীষণ খুশি, ও খাচ্ছে। আর ওই যে পটলের মাথাগুলো দেখলেন ওকে দিয়েছিলাম, ওগুলো নিয়ে খেলা করছে। আর সেই ফাঁকে এই যে আমি এখন রান্না কাজ সমস্তটাই করে নিচ্ছি। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলে মুনস মাম কেয়ার, মনীষা প্রামাণিক, জয়শ্রী বিশ্বাস, ঝুম অফিসিয়াল, মৌস লাইফস্টাইল, মিতালি চৌধুরী। আর মিতালি চৌধুরী দিদিভাই লিখেছে যে তোমার ছেলে কিউট। তো দিদিভাই এখানে একটা বিশাল বড়সড় ভুল হয়ে গেছে, দুষ্টু কোনো মতেই আমার ছেলে না, ও তো আমাদের সামনের বাড়িতেই থাকে। তো ওদের মানে দুষ্টুর বলতে পারো আমাদের এই কটা বাড়ির মধ্যে ওর একটা পুরো আবদারের জায়গা, ও যখন ইচ্ছা যায় যখন ইচ্ছা আসে।
আর কমেন্ট করেছিল হচ্ছে ত্রিপুরা থেকে এক দিদিভাই, তো দিদিভাইয়ের নামটা আমি বুঝতে পারিনি। আর কমেন্ট করেছিল হচ্ছে সম্রাট বিশ্বাস যে আমি কি ফেস ক্রিম ইউজ করি। তো ঠিক আছে দিদিভাই, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে ঈশিতা দেবনাথ সারপ্রাইজ বিচ চেয়ার্স। আর গপ্পসপ্প থেকে আমাকে জানতে চেয়েছিল যে ভিডিও করার জন্য আমি কি ইউজ করি আর কিভাবে ক্যামেরা ধরি। তো ঠিক আছে দিদিভাই, কৌশিক যেদিনকে বাড়ি থাকবে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই স্টোরি বং প্রিয়াঙ্কা। আর স্টোরি ব্লং প্রিয়াঙ্কা থেকে দিদিভাই লিখেছে যে আমিও যাই মায়ের কাছে জামা সেলাই করতে। তো দেখো দিদিভাই, আমরা চেনা জানা না হয়েও আমাদের মধ্যে কত মিল থাকে যায় না বলো। আর কমেন্ট করেছিল হচ্ছে আজমিরা বেগম। আর সম্বাদে দিদিভাই লিখেছে যে মায়ের হাতে মাছ ভাত খেতে খুব ভালো লাগে। তো হ্যাঁ গো দিদিভাই, মায়ের হাতে যে কোনো খাবারই কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে SG ক্রিয়েশন রুনু দে। আর পম্পিকর দিদিভাই লিখেছে যে আলু পোস্ত ভাত দেখে তো এমনিতেই জিভে জল এসে গেল, তার ওপর মা খাইয়ে দিচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, এই মানে এসাদের ভাগ হবে না, এইরকম একটা ব্যাপার। আর কমেন্ট করেছিল হচ্ছে মধু SMB, পূর্ণাই ঘোষ, সায়নী গাঙ্গুলি দিদিভাই সিম্পল লাইফস্টাইল উইথ মনির, আর স্মাইলি অম্বিকা। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে। আর দেখো সমস্ত কাজ ছেড়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তো অম্বুবাচী লাগছে, তো সেই জন্য মা বললো কালী ঠাকুরের মুখটা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে দিতে। তো আমার কাছে না বড় কোনো কাপড় ছিল না, তাই এই ছোটো কাপড়টা দিয়েই ঢাকতে হয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি হচ্ছে এখানে। আর এগুলো কি বলো তো, জামা কাপড় সে দেখলে না সকালবেলা ভিজেছিলাম, সেগুলো তো কোনো রকমে কেচেছি। আর যা বৃষ্টি বাইরে পড়ছে কোনো রকমেই জামা কাপড় শুকোবে না, তাই মেশিনে দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নেবো। তাহলে ঘরে দিলে একটু মানে আর কি ফ্যানের হাওয়ায় দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো মোটামুটি 30 মিনিট মতো লেগেছে। আর সেই ফাঁকে আমি অনেকটাই রেস্ট নিয়ে নিতে পেরেছি। আর এখন এই জামা কাপড়গুলো নিয়ে তো আর ছাদে যাওয়া যাবে না, এই কিছু জামা কাপড় এইখানে সিঁড়ির মানে হাতলটায় দিয়ে দেবো, আর কিছু এদিক ওদিক দিতে হবে। আর বর্ষাকালে বলো আমাদের প্রত্যেকের বাড়িরই এই একই অবস্থা থাকে, চারিদিকে জামা কাপড় ঝুলছে। আর জানো তো আমার সুবিধা হয় এই দিকের জানলাগুলো দিয়ে না একদমই ছাট আসে না, তাই এইখানে জানলাতে মেলে দিলে না বেশ সুন্দর একটা হাওয়া আসে, আর জামা কাপড়গুলো সব এক এক করে শুকিয়ে যায়। আর এই দিকে দেখো টেবিলে যে জামা কাপড়গুলো রাখলাম না, এগুলো ভাবছি ঘরের জানলায় দিয়ে দেবো। এগুলো একটুখানি বড় বড় তো, আর হ্যাঙ্গার মধ্যে এগুলো পুরোপুরিভাবে ধরবেই না, তাই ভাবলাম এই 3টে জামা কাপড় এখানে জানলায় দিয়ে দিই। তাহলে আর কি জানলাটা ওখানে ফাঁকা ফাঁকা থাকলে হাওয়াও আসবে, আর জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে। এরপর দুপুরবেলা আমি আর বাপি খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যেবেলা আর কি বিকেলবেলা বেরিয়েছিলাম, তো তখন দুষ্টুর ভাই আমাদের কাছেই ছিল। আর সন্ধ্যেবেলা আমাদের বাড়ি এসেও ঘুমিয়ে পড়েছে। আর কেন বলো তো, আমাদের বাড়ি এসেও বেশিরভাগ সময় ঘুমায়। আর কি বাড়িতে থাকলে ওর দাদা আরও এত খেলা করে, ঘুম জিনিসটা দুষ্টুর ভাইয়ের থেকে অনেকটাই চলে যায়। তাই আমাদের বাড়ি আসলে নিরিবিলিটা থাকে, তো তাই আসলেই না ও ঘুমিয়ে পড়ে। আর এরপরেই এখন বাজে রাত 8টা মতো, কৌশিক চলে এসেছে বাড়ি। তো এখানে ওকে আম কেটে দিয়েছে, আর এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে কিছু বেগুন, কারণ রাত্রিবেলা আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটুখানি খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা করেছিলাম। তো এই ছিল আজকের আমাদের সকাল থেকে রাত। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।